হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আগামী বিধানসভার যে শীতকালীন অধিবেশন হতে চলেছে, সেই শীতকালীন অধিবেশনে পার্ট টাইম শিক্ষকদের বেতন কাঠামো চালু হওয়ার বিষয়টি পাস হতে পারে। স্থায়ীকরণ হতে চলেছে আংশিক সময় শিক্ষক শিক্ষিকাদের। ঠিক কাদের জন্য এই সুখবর, সেই নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। পার্শ্ব শিক্ষকদের যে বিষয়গুলো উঠে আসছে, আগামী 9 থেকে 12 তারিখের মধ্যে যে কোনো একদিন বিধানসভার অধ্যক্ষের সাথে কিন্তু বৈঠক হতে চলেছে। তাদের বেতন কাঠামোর প্রসঙ্গটা যাতে বিধানসভায় ওঠে এবং অধিবেশনে সেই বিষয়টি যাতে আলোচিত হয়, এই নিয়ে কিন্তু বৈঠক হতে চলেছে। আপনাদেরকে জানায়, স্কুলগুলিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে যে সমস্ত পার্ট টাইম টিচার রয়েছেন, তাদের যে সমস্ত দাবি দাওয়াগুলো আছে, সেগুলো বিধানসভার শীতকালীন অধিবেশনে আলোচিত হয়ে তাদের বিষয়টি পাস হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। সে বিষয়ে বিধানসভাতে আলোচনা হয়েছে ইতিমধ্যে, এবং শীতকালীন যে অধিবেশন আছে সেখানে মুখ্য বিষয় হচ্ছে তাদের স্থায়ীকরণ এবং বেতন কাঠামো তৈরি করা। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছিলেন যে সুপ্রিম কোর্টে কিন্তু 11-12-এর যে পার্ট টাইম অর্থাৎ আংশিক সময়ের যে শিক্ষক শিক্ষিকা আছেন, তাদের কিন্তু বেতন কাঠামো চালু হওয়ার একটা নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছে। সেটা এখনও পর্যন্ত চালু হওয়া 3 মাস কিন্তু সময়সীমা পেরিয়ে যাচ্ছে। এইবার আপনাদের বলে রাখি, শুধুমাত্র কিন্তু এটা 11-12-এর পার্ট টাইম টিচারদের কথা। আপনারা জানেন যে অধিকাংশ যে পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা আছেন, পার্শ্ব শিক্ষক আছেন, তারাও কিন্তু সমবেতভাবে তাদের বেতন কাঠামো চালু করার জন্য, তাদের স্থায়ীকরণের জন্য সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া পেশ করছেন, এবং তারা কিন্তু সংগঠনের মাধ্যমে ডেপুটেশন আকারে সমস্ত জায়গায় দাবিপত্র জমা দিচ্ছেন। ইতিমধ্যে যাদের জন্যই এই সিদ্ধান্ত হোক না কেন, সেটা 11-12 হোক বা যে কারোর জন্যই হোক না কেন, বিষয়টা কিন্তু ভালো। প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা যারা অস্থায়ী হিসেবে রয়েছেন, তাদের প্রত্যেকেরই কিন্তু স্থায়ীকরণ হওয়া দরকার। এই একাদশ দ্বাদশের যে সমস্ত পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা আছেন, তারা শুধুমাত্র যে 11-12-এরই ক্লাস নেন তা নয়, তাদেরকে ক্লাস 5 থেকে শুরু করে 12 পর্যন্ত স্কুলগুলো চালাতে হয়। এবং সবচেয়ে বঞ্চিত কারণ, তারা গভর্নমেন্ট থেকে কোনো রকম বেতন পান না। কেউ হয়তো ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত, কেউ স্কুল থেকে দায়িত্বপ্রাপ্ত, কাজে নিশ্চয়তাও নেই, এবং বিদ্যালয়ের স্বার্থে তারা নিজেদের কাজ করে যাচ্ছেন। এবং আপনারা জানেন যে কখনো স্কুলগুলোতে সাবজেক্টের ঘাটতি থাকে টিচারের, এবং উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষকের ঘাটতি হলে স্কুলগুলো যখন একদম অচল অবস্থায় পড়ে যায়, তখন এই আংশিক শিক্ষক অর্থাৎ পার্ট টাইম আংশিক শিক্ষক শিক্ষিকাগুলোই স্কুল চালানোর জন্য দায়িত্বপ্রাপ্ত হয়ে থাকে, এবং তারা নিজেদেরকে একদম শিক্ষার স্বার্থে উৎসর্গ করে দেন। কোনো রকম কোনো বেতন তো সরকারের থেকে তারা পান না, এবং কখনো স্কুল কর্তৃপক্ষ থেকে পান, কখনো বা বিনা বেতনেও তাদেরকে কাজ করতে হচ্ছে। সরকারের কাছে দাবি দাওয়া জানালেও কোনো রকম কোনো কাজ হয়নি। রাজ্যব্যাপী তাদের সংগঠন রয়েছে, এবং তারা বিকাশ ভবন অভিযানও করেন। শিক্ষামন্ত্রী থেকে প্রতিশ্রুতি পেলেও তাদের কোনো কাজ কিন্তু হয়নি। নির্বাচনের আগে একটা কথা উঠছিল তাদের বেতন কাঠামো চালু করা, সেই নির্বাচন পেরিয়ে গেলেও এবং অতিক্রান্ত হয়ে গেছে বিগত 5 বছর, তবুও কিন্তু কোনো রকম কাজ হয়নি। ইতিমধ্যে কোচবিহারের বিধায়ক সুমন কাঞ্জিলালের কাছে এই পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের একাংশ ডেপুটেশন দেন, এবং তিনি বিধানসভায় এই বিষয়টি উত্থাপন করেন। এবং আগামী যে শীতকালীন অধিবেশন রয়েছে, সেখানে মুখ্য বিষয় যে তাদের বেতন কাঠামো চালু করার কথা। সবই কিন্তু রয়েছে, তবু তারা এখনও পর্যন্ত সুনিশ্চিতভাবে নিশ্চিন্ত হতে পারছেন না। এই কারণে সবই সিএমের হাতে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি একটি গ্রিন সিগন্যাল দেন, তাহলে তাদের বিষয়টি এগিয়ে আসবে। আলোচনা তো বিধানসভাতে হতেই পারে, কিন্তু বিল পাস হওয়ার জন্য মুখ্যমন্ত্রীর ঐকান্তিক সিগন্যালটাই কিন্তু প্রয়োজন। তো দেখা যাক এই অধিবেশনে কতদূর কি তাদের বিষয়গুলো হয়। ইতিমধ্যে আপনারা কিন্তু জানেন, রাজ্য জুড়ে 5 থেকে 7 হাজার প্রায় এই ধরনের শিক্ষক শিক্ষিকারা আছেন, যারা রাস্তায় নেমে সবাই একত্রিত হওয়ার জন্য ডাক দেন, কিন্তু সবাই কিন্তু রাস্তায় নামেন না। কর্মসূচিতেও কিন্তু সবাই অংশগ্রহণ করেন না। কখনো মেল কর্মসূচি থাকে, কখনো টুইটার অভিযান থাকে, কখনো দিদিকেও ফোন করতে বিষয়গুলো থাকে। সেইখানে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে 11-12-এর যে সমস্ত আংশিক শিক্ষক শিক্ষিকা আছেন, তারাই শুধুমাত্র যোগদান করে। তো এমত অবস্থায় তাদের বিষয়টি উঠে এসেছে, বাকিদের কথা কিন্তু এখনও শোনা যায়নি। বিকাশ ভবন থেকে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন, যারা 11-12-এ পড়াচ্ছেন। 1 বছর বাদে বাদে তাদেরকে রিনিউয়ালও করতে হয়, কিন্তু সরকারি বেতন কাঠামো কিন্তু তারা পাননি। তাদের স্কুল থেকেই মাইনে হয়, অথচ কিন্তু রিনিউয়ালের জন্য বিকাশ ভবন থেকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটারে রিনিউয়াল করতে হয়। তবু কিন্তু সরকারের তরফ থেকে কোনো রকম তারা কোনো ভাতা বা কোনো বেতন বলুন, কোনো কিছুই পান না। পার্শ্ব শিক্ষকরা তারা ন্যূনতম
ভাতাটাও পান না, এটা আপনারা জানেন। কিন্তু এরা কিন্তু স্কুলের থেকেই ভাতা পান। আবার অনেক জায়গায় দেখা যায় যে ভাতা পান না, তাদেরকে স্কুলের স্বার্থে কাজ করে যেতে হচ্ছে। এই বিষয়টা উঠে আসছে। দেখা যায় শীতকালীন অধিবেশনে তাদের যদি জিও পাস করা যায়, আমাদের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছ থেকে তাদের যদি বেতন কাঠামো বা স্থায়ীকরণের বিষয়টি উঠে আসে, সবথেকে ভালো হবে। এবং এটা অস্থায়ী যত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছেন প্রত্যেকের জন্যই হওয়া উচিত। আগামী দিনে হয়তো ধাপে ধাপে সবার জন্যই হবে। তবে কবে হবে কী বৃত্তান্ত সমস্ত বিষয় যখনই আমরা আপডেট পাবো আপনাদেরকে জানাবো। এখনকার মতো এইটুকু, এই আপডেটটাই শেয়ার করে দিলাম। পরবর্তী ভিডিওতে আরও একাধিক আপডেট নিয়ে আসছি।